এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, রাত পোহালেই তোমার বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষার এই পূর্ব মুহূর্তে তোমার যে বিষয়গুলো সবচাইতে ভালোভাবে পড়তে হবে, আমি প্রথম বলবো তুমি নতুন করে কোনো কনসেপ্ট পড়বে না। আগে যে বিষয়গুলো পড়া ছিল ওই বিষয়গুলো রিভিশন দিবে। পরীক্ষার পূর্ব মুহূর্তে সবচাইতে ইফেক্টিভ নতুন কোনো কিছু শেখার চাইতে পূর্বের বিষয়গুলো যদি আমরা একটু রিপিট করে পড়ি, তাহলে ওই নতুন বিষয়ের চাইতে কিন্তু এটা ইফেক্টিভ হবে। তো এই মুহূর্তে যে বিষয়গুলো সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের উপরে। যে পরীক্ষার আগে সৃজনশীল এবং বহু নির্বাচনের জন্য কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। আমি এখানে একটা ফাইনাল সাজেশন তৈরি করেছি, যেখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ইতিমধ্যে একটি ক্লাস আপলোড করেছি। সেখানে বলা আছে যে প্রথম দ্বিতীয় থেকে কোন বিষয়গুলো পড়তে হবে। তো আমি সৃজনশীলের জন্য প্রথমত তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে যে বিষয়গুলো পড়তে হবে, এখানে বোর্ড প্রশ্নকে প্রাধান্য দেওয়া হয়। কারণ আইসিটিতে একটা বিষয় কি, গ ঘয়ের জন্য প্রিভিয়াস যে বোর্ডগুলো আছে ওই বোর্ডের কনসেপ্টগুলাই কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষাতে আসে। এখানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের জন্য যে কনসেপ্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025, যশোর বোর্ড 2025, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এই বোর্ডগুলার 2025 সালের প্রশ্ন। এবং ঢাকা বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটি এই সৃজনশীলের গ ঘয়ের যে টপিকগুলো আছে এই টপিকগুলা যদি রেডি করা হয়, ইনশাল্লাহ এই টপিকগুলার বাইরে কোনো প্রশ্ন আসবে না। যেমন ঢাকা বোর্ড 25-এর প্রশ্নটা কিন্তু এনের মান বের করতে বলা, এবং পরবর্তীতে এখানে বিভিন্ন টাইপের, যেমন ময়মনসিংহ বোর্ড 25-এর এখানে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু একটা চিত্রের মাধ্যমে সংখ্যা পদ্ধতির অঙ্ক করা। তোমরা এগুলা বিভিন্ন গাইড বা টেস্ট পেপারে পাবে। যদি এই প্রশ্নগুলোর উত্তর না পাও, অবশ্যই আমাদের ভিডিও যারা দেখছো আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা এই বোর্ডের প্রশ্নের উত্তর সহ তোমাকে সেন্ড করব। এরপরে দ্বিতীয় অংশ থেকে আমাদের যে কনসেপ্টটা পড়তে হবে, দ্বিতীয় অংশ থেকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকেও কিছু বোর্ড এখানে নির্ধারিত করা। সেই বোর্ডগুলো হচ্ছে যে যশোর, কুমিল্লা এবং সিলেট 2025, রাজশাহী বোর্ড 2024 এবং কুমিল্লা, বরিশাল, দিনাজপুর, এখানে এই বোর্ডগুলার অর্থাৎ 2023 সালে যে বোর্ডগুলো আছে সেই বোর্ডে যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলা। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে এই কনসেপ্ট যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটি স্কিপ করে এটার স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু আমাদের এক সেট সৃজনশীল অবশ্যই উত্তর দিতে হবে। চতুর্থ অধ্যায় থেকে আমরা কোন কনসেপ্টগুলো করব? চতুর্থ অধ্যায় থেকে আমরা করব এখানে বরিশাল এবং দিনাজপুর, এই দুইটা বোর্ডে 2025 সালে যে প্রশ্ন আছে, এবং যশোর, রাজশাহী, ময়মনসিংহ, এই তিনটা বোর্ডের 2024 সালে যে প্রশ্নটা আছে, এবং ঢাকা ও সিলেট বোর্ড 2023। আই হোপ এই প্রশ্নগুলা কিন্তু অনেক ভেবে এবং চুজ করে দেওয়া। এই টাইপের সৃজনশীলগুলা যদি রেডি করো, চতুর্থ অধ্যায় থেকে তোমার দ্বিতীয় কোনো টাইপের সৃজনশীল দেখা লাগবে না, বিশেষ করে গ ঘয়ের জন্য। আমরা এরপরে যদি পঞ্চম অধ্যায় টপিক দেখি, যে পঞ্চম অধ্যায়ে আমাদের কোন বোর্ডগুলা দেখতে হবে। পঞ্চম অধ্যায়ে যেমন ঢাকা বোর্ড 2025-এর দুইটা সৃজনশীল আছে। আমরা জানি যে পঞ্চম অধ্যায় থেকে মূলত দুই সেট করে সৃজনশীল থাকে, দুইটা সৃজনশীল থাকে। তো ঢাকা বোর্ড 2025-এ যে দুইটা সৃজনশীল আছে সেই দুইটা সৃজনশীল, বরিশাল, রাজশাহী, এখানেও দুইটা দুইটা করে সৃজনশীল আছে, দুইটা সৃজনশীল। এবং রাজশাহী বোর্ডের দ্বিতীয় একটা প্রশ্ন আছে যেখানে সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর করতে হবে। ওই সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তরের যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা রেডি করতে হবে। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। দেন যদি আমরা ষষ্ঠ অধ্যায় দেখি, ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের টপিকটা হচ্ছে যে ঢাকা, রাজশাহী এবং যশোর বোর্ডের 19 সালে যে সৃজনশীল আসছে সেটা, অ্যান্ড আমাদের যশোর বোর্ড 2017 সালে যেটা আছে, এবং চট্টগ্রাম বোর্ড 2016 সালে যে প্রশ্ন আছে। ষষ্ঠ অধ্যায় থেকে মূলত এই পাঁচটা সৃজনশীল যদি করা হয়, আমি 100% গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ পরীক্ষার পরে কথা হবে, এই পাঁচটা বোর্ডে যে টাইপের প্রশ্নগুলো দেওয়া, এর বাইরের কোনো প্রশ্ন গ ঘতে, বিশেষ করে গ ঘতে এর বাইরের কোনো টপিক থাকবে না। আমরা
যদি পরবর্তীতে এমসিকিউ এর জন্য কোন টাইপগুলো করতে হবে, 6টা অধ্যায় থেকে কোন সৃজনশীলগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে বলেছি। জাস্ট এই মুহূর্তে আমি বলবো, এই মুহূর্তে এই টাইপের সৃজনশীল বাদে তুমি অন্য কোনো কিছু দেখো না, কারণ তোমার পরীক্ষাতে উত্তর দিতে হবে কিন্তু সৃজনশীল। তুমি যদি বেসিক করেই যাও, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারছো না। আইসিটির মেন একটা বিষয় কিন্তু প্রশ্ন বোঝা। অনেক শিক্ষার্থী বেসিক খুব ভালোভাবে বুঝে বা বুঝে, মোটামুটি বুঝে, কিন্তু সে প্রশ্নর টপিকটা বুঝেনি, যে প্রশ্ন আসলে কি বলেছে সেটা বুঝেনি, তাহলে কিন্তু সে উত্তর দিতে পারবে না। এজন্য আইসিটির একটা মেন বিষয় হচ্ছে যে প্রশ্ন বোঝা। দেন আছে এমসিকিউ এর জন্য কোন বিষয়গুলো বা কোন বোর্ডগুলা কোন কলেজগুলা পড়বো। মূলত কোভিডের পরে আমাদের এই প্রথম 2026 সালের শিক্ষার্থীরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আইসিটি পরীক্ষা দিবে। এই জন্য আমি কি করেছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য যে কলেজগুলা 10টা কলেজ নির্ধারণ করেছি, সেই 10টা কলেজের মধ্যে আমাদের এখানে টপিকটা হচ্ছে 10টা কলেজের মধ্যে আছে নটরডেম কলেজ ঢাকা, রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ যশোর, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজ। এখানে 5টা হচ্ছে ক্যাডেট কলেজ থেকে এবং 5টা হচ্ছে যে জেনারেল কলেজ থেকে, যে নটরডেম কলেজ, রাজুক। এই 10টা কলেজের অবজেক্টিভ যদি তুমি প্রত্যেকটা অবজেক্টিভ বুঝে কেন হইলো, কি জন্য হইলো, এইগুলা যদি কমপ্লিট করে যাও, মোট 250টা অবজেক্টিভ এখানে, তাহলে তুমি যে কোনো টাইপের অবজেক্টিভ কিন্তু উত্তর দিতে পারবে। তো আমি বলবো, আমি এই পর্যন্ত ক্লাসে যে সৃজনশীল এবং যে অবজেক্টিভগুলা আলোচনা করলাম, যেগুলো দেখালাম, শুধুমাত্র তোমরা এই বোর্ড বা এই কলেজের নমুনা প্রশ্নগুলো রেডি করে যাও ভালোভাবে, ইনশাল্লাহ পরীক্ষা খুব ভালো হবে। এবং ক খ এর জন্য আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের শীটের ক খ এর জন্য যে টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। পাশাপাশি যে সৃজনশীলগুলো তোমরা দেখছো, এই সৃজনশীলের ক খাও রেডি করবে। আবারও বলি, এই মুহূর্তে তুমি কোনো অনলাইনে অনশর্ট ক্লাস হোক বা কোনো একটা ক্লাস একদম 2-3 ঘন্টা একটা না, এই টাইপের কোনো ক্লাস তুমি দেখো না, কারণ তোমার এখানে তোমার ব্রেন সেভাবে কাজ করবে না। তুমি ক্লাস দেখছো, তোমার নজর যাবে হচ্ছে, তোমার টার্গেট যাবে হচ্ছে যে কমেন্টে। হুট করে তুমি একটা কমেন্ট দেখছো, কমেন্ট দেখে তোমার কিন্তু সেন্স আলাদা হয়ে যাবে, তোমার কিন্তু মনোযোগ ওখানে থাকবে না। বাট তুমি যখন নিজে নিজে একটা জিনিস রেডি করছো, তোমার অ্যাট্রাকশন কিন্তু ওই প্রশ্নের উপরে, ওই অবজেক্টিভের উপরে থাকবে। এজন্য আমার অ্যাডভাইস থাকবে, যারা রশিদ স্যারের ক্লাস দেখো, যারা রশিদ স্যারের নির্দেশনা সামান্য হলো মানো, আমি বলবো এই মুহূর্তে তুমি নমুনা ব্যতীত অন্য কোনো প্রশ্ন দেখো না। ধন্যবাদ। পরীক্ষার জন্য থাকছে শুভকামনা। পরীক্ষা ভালো হওয়ার জন্য যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু যদি তুমি বুঝতে না পারো, অবশ্যই সেটা ভয়েস অথবা টেক্সটের মাধ্যমে আমাদের জানাবে। ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটা সমাধান করার। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।